কমিশনার কথা বলেছে, শিক্ষা উপদেষ্টা কথা বলেছে, শিক্ষা প্রতিমন্ত্রীর কথা বলেছে, শিক্ষামন্ত্রীর কথা বলেছে। তারা আমাদেরকে আশ্বস্ত করেছে যে আপনারা আন্দোলন করা হয়, আলোচনার মাধ্যমে সীমাবদ্ধতা 4-5 জন আসবেন, আমরা এটার সমাধান দেব। আমরা তাদের কথা মেনেছি। আমরা আজকে অবস্থান কর্মসূচি সংক্ষিপ্ত করে এখান থেকে আমরা আলোচনার টেবিলে বসবো। কিন্তু পরিষ্কার ভাবে আজকে এই দিনে এসে আমি আনিসুর রহমান মুন্না এই অভ্যুত্থানের এই পল্টন প্রেস ক্লাবে বসে সরাসরি যোদ্ধা দিতে শাহবাগ মোড়ে বসে হাসিনা যখন পালিয়েছিল আমার ফোনে ফার্স্ট বলেছিল আপনার সোশ্যাল মিডিয়ায় আমি বলেছিলাম ফোনটা আমাকে একজন ধরে দিয়েছিল, সে চলে গেছিল। রণাঙ্গনে থেকে এই দেশকে এই উপহার দিয়েছি, পাতায় পেটে কেন বাপ দাদার সম্পত্তি আবার মনে করে না, অবহেলার পাত্র হয়েছে। আমলাতন্ত্রের জটিলতায় ভুগছে বাংলাদেশ। আবার একটু খেয়াল করবেন, সরকারের মন্ত্রী মিনিস্টার চেঞ্জ হয়েছে, কিন্তু কিছু কিছু দুষ্কৃতকারী উৎপেদে রয়ে গেছে। তাদের কাছে 300 স্কুল কারা থেকে মামলা করছে সেটা জানি না। কালকে আমাদের অবস্থান কর্মসূচি কেন বন্ধ করা হয়েছে সেটাও আমরা জানি, কেন অনুমতি প্রথম দেওয়া হয় নাই সেটা আমরা জানি। কারণ এইখানে অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে। বহিরাগত আওয়ামী দুঃশাসনের আমলে যারা ওই নিবন্ধন পেয়েছে, আবার 2-1টা বইপর দুই দিক থেকে উঠে এরা এখান থেকে কোনো ধরনের অপ্রীতিকর ঘোষণা ঘটাতে পারে, সেই জন্য আমাদেরকে নিষেধ করেছে। আমরা এখান থেকে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করলাম। আমরা আলোচনার টেবিলে বসবো। যদি সরকারি নীতিমালা অনুযায়ী অর্থাৎ 13 সালের নীতিমালা অনুযায়ী না করা হলে সারা দেশে কঠোর হস্তে আন্দোলন করা। বিপ্লবীদের হতাশা হওয়ার কোনো কারণ নাই। আমরা বিপ্লবী, 17 বছর নির্যাতিত ছিলাম, 17 বছর পরে এসেও নির্যাতনের শিকার হতে হবে এই আশা আমরা তারেক রহমানের সরকার থেকে আশা করি না। আমি প্রধানমন্ত্রীর কাছে বিনীত অভিযোগ করব, আপনার কাছে আবেদন দেওয়া আছে। বিভিন্ন মহল থেকে আমাকে সরকারের সর্বসভায় বলা হয়েছে, কিন্তু আমি সর্বসভায় দেখতে চাই না। অচিরে দেখা করে এই প্রত্যেকজন শিক্ষক 13টা বছর এই অবস্থায় দাস অন্তর্বর্তীকালীন সরকারে তারা মূলা দেখায় চলে গেছে, কিন্তু একটা সুপারিশ করা তৈরি করছে। কিন্তু সেই সুপারিশ করা নীতি অনুযায়ী কাজ করলে তাদেরকে সেই অগ্রাধিকার দেওয়া হোক। জাতীয়করণ করতে হবে, জাতীয়করণ ন্যায্যতার দাবি। আপনার সমস্ত কাগজপাতি সমস্ত কিছু ঠিক থাকা সত্ত্বেও আবারও আপনারা খেয়াল করবেন, শুধু ইনি একটা ইউনিয়নের চেয়ারম্যান দায়িত্ব পালন করতেছে, উনি একটা বিএনপি সভাপতি কোন জায়গায় কোটালীপাড়া, যেখানে কিনা এমপি ছিল শেখ হাসিনা, সেইখানে দেশে উনি কত নির্যাতনের শিকার হয়েছে। উনি